একটা মাস বাকি 2024 সাল শেষের দিকে আইয়া আমরা 2টা কদু পাইছি আলহামদুলিল্লাহ। গার্ডেনও 2টা কদু ধরছে, তো কদু ফাড়িয়া আনমু, রান্দিমু, গরো কিতা করলাম না করলাম সবকিছু লইয়া আজকের ব্লগ থাকবো। আশা করাম আপনার গেছে ভালো লাগবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করাম আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত এবং আপনারা সকলের দুয়ায় আল্লাহ আমরা ভালো রাখছেন এবং আপনারা লগে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করা চাইছি। এই যে আমরা গার্ডেনের খদু ফারলাম, আর এইটা হয়েছে গিয়ে এই বছরের পয়লা খদু আলহামদুলিল্লাহ। ফার্স্টে আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া, এত সুন্দর একটা মুহূর্ত দিবার লাগে। কারণ খদু ফাড়াটা আমার কাছে সবচেয়ে ভালো লাগার একটা মুহূর্ত, কারণ আমরা সবাই অধি আগ্রহ হয়ে বইয়া থাকি যে এই বছর কয়টা খদু ধরবো। তো আমি তো কল্পনার বাইরে, আমার যে একটা খদু ধরবো আমি আশা করতে পারছি না, তার উপরে 2টা খদু আল্লাহ দিলাইছেন, এক লগে 2টা খদু। তো এই বছর ওয়েদার বেশ একটা ভালো না, আপনারা সবাই জানেন। তাছাড়া আমরা হুটহাট করি, এই বছর গার্ডেনটা একদিকে গার্ডেন রেডি করছি, একদিকে আনিয়া রুইছি আমরা গার্ডেন সবকিছু এলোমেলো রয়েছে। তো এই বছর আমরা যেটাও পাইছি শুক্রিয়া, মনের আশাটা পূরণ করছেন। এই বছরের খদুটা আমরা খাইলাম। একটু গাছ রুইমু, খদু হইব। গার্ডেনের অবস্থা খুব খারাপ আছিল, তো তাই করছেন গই লেগে সবচেয়ে ছোটো একটা আর কি, গু একটু কুকড়াই গেছে, গু আরো 2 দিন পরে ফাড়িলাম। তো এই তো আমি এখন যাই গিয়া গু রান্না। কদু ফাড়িয়াও আলিশার আব্বা লিডল গেছিল, লিডল থেকে গরম গরম নান রুটি আনছন। এই যে খেতাগো বার্গার খাইলাম, ডোনাট। তো আমার আলিশা জীবন তারা ডোনাট পালা ফাইন, তো তারা লাগিয়েও ডোনাট আনইন। তো তারা এই ছুটির দিনও দেখা যায় যে আলিশার আব্বা যেদিন গরো থাকেন স্পেশালি গরম গরম ট্রাই করেন সকালে গিয়া নাস্তা কিছু আনবার লাগি। আর আমরা ব্রেকফাস্টের টুকিটাকি জিনিস শেষ হয়ে গেছিল, তো ওগুলা শপিং করিয়া লই আইসন। আইয়া আমরা একলগে সবাই মিলিয়া নাস্তা করলাম। আর সকাল যায় গিয়ে আসলে কুইক দেখা যায় যে এলোমেলো করিয়া তারারেও ফ্রেশ করাইতেও বাক্কা টাইম যায় কি, আর একলগে 3জন উঠিয়া ঝামেলা স্টার্ট হয়ে যায়। তো এই তো চা বানাই লিছি, টারমারিক অ্যাক্টিভ। আর এখন আমরা বইয়া চা নাস্তা একলগে সবাই মিলিয়া নাস্তাটা উপভোগ করিয়া খাইমু। আর একটু হেভি নাস্তা নেওয়া হয়ে যায়, কারণ একটু পরে আলিশার আব্বু গার্ডেনও গিয়া খাম করবা। গার্ডেনও থাকি তো আর একটু লেটে আইবা, লেটে বলতে আর কি একটু সময় দিবা, আর যাতে দুপুরে বাদে আইয়া খাইবা, একটু বাদে বিকালে আমরা তারারেও টাইম দিমু, বাইরে যাইমু। তো কদু আনি লিছি, কদু রান্না স্টার্ট করে লাইছি। একদিকে আমি চিকেনের তরকারিও একটা রান্ধিছি আজকে, কদু আর চিকেন। তো কদু কাটি লাইলাম, কদু কাটতে যে ভালো লাগে, ফ্রেশ একটা সেন্ট বাড়াইলো। তো কদু কাটি লাইছি, কাটিয়া একদিকে গিয়া দেখি আর আলিশার কিতা করা গার্ডেনও তাই না খাম স্টার্ট করে লাইছন। তো আস্তে আস্তে তাই খামগুলা শেষ করবা, আর আমি গরু তারারে দেখি রান্না বান্না করমু যতটুকু আর কি পারেন। তো ট্রাই করুন যেদিন ছুটির দিন এদিন একটু সময় গার্ডেনও টুকিটাকি করি যাতে শেষ করে লাইতা। তো মাশাল্লাহ বাক্কা আগুয়াই গেছন, প্রায় অনেকটাই কাজ শেষ। আর যেটা রয়েছে ওলা 2-3 সপ্তাহে শেষ করে লাইবা আশা করা যায়। কারণ তাই তো আর একটানে এভরিডে করেন না, মনে করো যেদিন তার খাম না এদিন আরো নয়া কিছু টাইল চাইছে। আলিশার আব্বা একলা কাজ করা, তানোর লগে কোনো হেল্প হ্যান্ড নাই, ওই যে সব কিছু টান করা লাগে। আর যদি একলা তাইন ওইটা না অন্য একজন থাকতো, অথবা তাইন যদি একটানে খালি গার্ডেনের কাম করতা, তাইলে অতদিনে শেষ হইয়া ফুরান হয়ে গেল। বাট তাইন যেদিন গরু থাকেন বা যে সময় টাইম ফাইন ও সময় গিয়া করলা। খালি তো গার্ডেনের কাম নাই, সংসারের যে আরো কত ধরনের কাম করা লাগে, আসলে সবকিছু তো দেখানি সম্ভব নাই। আমিও তা করিয়ার আর দেখে মনে চিন্তা করাম করে আল্লাহ এমনিও শেষ করবা না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা লগে এখন খদুর রেসিপিটা শেয়ার করলাম। খদু আমি একবারে কম মশলা দিয়ে রান্ধিমু, একটা ডেক বয়েছি, পরিমাণ মতো তেল দিয়া, তেল গরম হইয়ালে একলগে সপ্তাহ দিলাইছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজের বাটা হয়েছে গিয়া আমি একটা পেঁয়াজ দিছি, বড় এক পেঁয়াজ, আর হইলে গিয়া রসুন আধা খান্ডে দিছি, আর কাঁচামরিচ 6-7টার মাঝে দিয়ে ফাড়িয়া দিছি। আর সপ্তাহে ধরিয়া সামান্য একটু লবণ দিলাইছি, অর্থাৎ স্বাদ মতো যতটুকু, আর কোনো ধরনের গুঁড়া মশলা এড করতাম না। এখন একটু হালকা লাড়িয়া দিমু, ডাকনা দিয়া ডাকিয়া দিলাইমু যাতে
মশলাটা বালা করে খসে তো গুঁড়া মশলা খালি কোনো গুঁড়া মশলা না খালি ও সিম্পল আমার মশলা খালি এখন একটু লাল হওয়ার পরে আস্তে আস্তে যে সময় মশলা ব্রাউন কালার হয়ে যাইব ওই সময় সদু এড করে লাইমো তো আমি কতবিল ফরে ফরে লাড়িয়া সারিয়া দিলাম আর অনবরত কতবিল ফরে ফরে লাড়িয়া দিতে হইব কারণ নাইলে ওই তো নাই তো এই যে আমি একটু ফরে ফরে লাড়লাম আর যে সময় প্রায় ব্রাউন কালার হয়ে গেছে ও পর্যায়ে আমি সদু এড করে লাইলাম সদু মশলা একজোড়া হয়েছে দেখতে পারানি কারণ আমি কোনো পানিও এড করাম না জাস্ট মশলারে ফ্রাই করে লাইছি অর্থাৎ একটু লাল করিয়া বাজিয়া হালেও সদু এড করে লাইছি আর কিছু লাগতো না জাস্ট ও যে সদু তাকে পানি বার হইব আর আমি ডাকনা দিয়া স্লো হিটে গুড়িয়া রাখি দিমু সদু থেকে অটোমেটিক্যালি পানি বাড়াইব আর ট্রাই করমু কম পানি না এড করার অর্থাৎ জুলোর সময় আমি পানি দিতাম না তবে যদি লাগে তাইলে 1 কাপ পানি দিমু তাও আবার গরম পানি কারণ ডিপেন্ড করে অনেক সময় কোনো সদু থেকে বেশি পানি বাড়ায় আর কোনো সদু থেকে কম পানি বাড়ায় তো আলহামদুলিল্লাহ যেহেতু গার্ডেনের সদু অলরেডি অনেক সেন্ট বাড়ার আর সদু থেকে পানি বাড়ানি স্টার্ট হয়ে গেছে একবারে সফট হয়ে গেছে বেশি একটা জাল দেওয়া লাগতো না একটু ফরে ফরে খালি লাড়িয়া দিলাম এখন আবার ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু মিডিয়াম টু স্লো হিটে আমি ডাকনা দিয়া ডাকিয়া দিয়া একটু ফরে ফরে লাড়িয়া সারিয়া দিলাম কারণ নাইলে নিচে দিয়ে লাগি যাওয়ার চান্স আছে তো যাই হোক আমি একটু ফরে ফরে দেখিয়া চেক করাম বেশি একটা সময় লাগে না উপর যায় একবারে মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে আমি হালকাও দেখো আর কোনো পানি বাড়ান না যেহেতু আমি স্লো হিটে রাঁধিছি আমি মাছ এড করিয়া 1 কাপের মতো পানি এড করিলাইমু অর্থাৎ গরম পানি এড করিলাম এতে করিয়া সদু তাকিও হালকা একটু পানি বাড়াইব আর সে পানি দিমু এনাফ হয়ে যাব আর পাতলা করে রাঁধিতাম যদিও বা জুল না তাহলে হয়তো আমার কাছে ভালো লাগে না একটু জুল হইতো তবে ওই যে সদুর যে পানি বাড়াইছে যথেষ্ট পানি আছে আর একটু পানি এড করিলে গরম পানি এড করিলেছি এড করিলে একটু সময় জাল খাইলে সব কিছু আবার পারফেক্ট হয়ে যাব আমি মনে করি তো যাই হোক পানি উনি এড করিলাইছি দিয়া একটু সময় জাল খাওয়াইয়া আমি এখন ধনিয়া পাতা বেশ করি ধনিয়া পাতা গার্ডেনের ধনিয়া পাতা দিছি তো ধনিয়া পাতার তাকে একটা ফ্লেভার বাড়াইছে আর সবটা মিলাইয়া একবারে মানে কিতা হইতাম এত মজা লাগে ওভাবে রান্ধিয়া দেখবা যারা আর আপনারা কইরাম আপনারাও কমেন্ট করিয়া জানাইবা চাইন সদু রান্ধার ঠিক আছে নি বা আপনারা কিলা রান্ধেন ওলা রান্ধেন নি আসলে আমি তো সবকিছু আপনার লগে শেয়ার করি আমার যেটাও পারি জেলাও পারি আর সবসময় আমি আপনারা খেউরে কোনো কিছু শিখানি না মানে আমার জাস্ট আইডিয়াটা অনেকে নতুন রাঁধুনি আসন অনেক আমার ছোট বই নাই না আসন যারা আমার ভ্লগ দেখেন কইনা তোমার রেসিপি ফলো করি ভালো লাগে আমার কইন যে ওটাও আমার কাছে আর কি সার্থকতা আর রেসিপি আসলে সবসময় শেয়ার করা যায় না অনেক সময় আমি অনেক কিছুই শেয়ার করি না কারণ দেখা যায় টাইম লাগে রেকর্ড করা যায় না আর আমি তো ব্যস্ত মা বুঝতে পারা যায় একটাও আর কি পারি আপনার লাগে শেয়ার করি যতটুকু তো যাই হোক আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করিয়া আমরা প্রায় বিকালে 6টার দিকে বাড়াইছি হইলে গিয়ে পার্কও যেহেতু সামার টাইম একটু লম্বা তার টাইম আছে তো তারারেও একটু টাইম দিলা এর দিকে তারারেও গরুর মাঝে অ্যাক্টিভিটিস করাই যেমন আর্ট করইন আলিশায় অনেক সময় আনাবিয়ারে লইয়া জিব্রান্ডে লইয়া বইয়া ফরইন এরপরে আছে নানি মাদেশার অনেক কিছু ট্রাই করইন গরু টিভি দেখলা আইপ্যাড দেখলা ওলা যায় কি তারা টাইম তো বিকালে বেলা একটু সময় করে লইয়া বাড়াই তো তারাও ফ্রেশ বাতাস খাইলা ওয়েদারও মোটামুটি ভালো আছে তো আমরা পার্কও আইসি আলসার আব্বুও গোড়া আসন তার লাগি তাইনও আইসন নাইলে দেখা যায় তাইন যেদিন খামো থাকেন আমি একলা তারারে লইয়া আই তো তারার আব্বু যেদিন তারার লগে আইন এদিন তারা আরও বেশি খুশি থাকেন কারণ আসলে মা বাপ যেদিন এক লগে থাকেন বাচ্চাইনটোর লগে বাচ্চাইনও তারা একটা আলাদা শান্তি পায় তো আমরা ট্রাই করি যেদিন আলসার আব্বুর খাম নাই এদিন আমি ট্রাই করি মাঝে মাঝে আমি একলাই হই এখানে তাই যদি খামো তখন গার্ডেনও বেশি একটা ডিস্টার্ব দেই না কই তাই যখন খরতা খাম খরক্কা তো আজকে বললাম আইও তারা তো দেখতে দেখতে হলিডে শেষ হয়ে যায় আমরা মা বাপ যত ব্যস্ত থাকি না খানে চেষ্টা করি তারারে যেন আমরা তারার সময়টা নষ্ট না হয় তারার এই যে সুন্দর মুহূর্তগুলা আর ফিরিয়ে আইতে না হাজার ব্যস্ততার মাঝেও তারার লাগে আমরা সব থাকি আগে সব কিছু গার্ডেনেরও খাম শেষ হয়ে গেলে গার্ডেনও তারা লাগে সব কিছু করা হইল তো বেশি একটা গার্ডেনও যেহেতু বাড়াইতে পারে না অবায়তা তার লাগে পার্কও লইয়াও লাগে
তো আর বছর আলহামদুলিল্লাহ আমার কাছে লাগে আমরা গার্ডেনও আমরা মনে করো ক্ষেতর কাজও করতে পারবো তারাও খেলাইতেও পারবো সবটা ঠিকঠাক হয়ে যাব দোয়া করবা আল্লাহ মনের আশা পূরণ করতে আসলে সব কিছু মোটামুটি একটা পর্যায়ে আসছে তো যতটুকু রয়েছে ওগুলোও যেন শেষ হয়ে যায় এখন কিন্তু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা বাইরা বাতাসতে যেমন বিকালবেলার একটু ঠান্ডা লাগে তার লাগে তারা হালকা একটা জাম্পার পিঁধে লই আইছি আর এমনিতে তো একটা মিষ্টি মিষ্টি রোদ আছে সবটা মিলাইয়া বেশ ভালো একটা ওয়েদার বেশি গরমও নাই ঠান্ডাও নাই আর কয়েকটা দিন পরে সামার শেষ হয়ে যাব এই সৌন্দর্যটা আর উপভোগ করা যাইতো না আর এই যে পার্কও আইছি পার্কটা অত সুন্দর মাশাআল্লাহ মানে প্রকৃতির একটা নতুন নতুন দ্বারা লাগে আর কি এই পার্কও আইলে বোঝা যায় কারণ সব কিছু মিলাইয়া অন্যরকম পরিবেশ আর এই পার্কও আইতে আমরা গোটা কি লাগে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভে করিয়া আওয়া লাগে ড্রাইভিং ছাড়া আটে আওয়া যায় না তো দেখা যায় যে বেশিরভাগ সময় আলিশারাবুর ছুটির দিনেও আমরা আওয়া পড়ে তো নর্মালি আমি আমার গড়র খান্দাত মানে গড়র খান্দা খাসায় যেটা পার্ক রোডও আছে ওটা পার্ক তারা লইয়া ঘুরাই তো তারা লইয়া ই পার্কও আমরা বছরও একবার হইলেও কম হইলেও আওয়া হয় আর আসলে কিছু কিছু জায়গা আছে অনেক কিছু স্মৃতি যেমন এই জায়গাগুলাতেও আমরা আরও যত আগে আইসলাম আগরবালার কথা অনেক কিছুই মনোর আলিশা জিবরান ছুটো আসলা আনাবিয়াও অনেক সময় ছুটো আসলা বাট আনাবিয়ার লইয়া কমাওয়া পড়ছে এই পার্কও কিন্তু আলিশা জিবরানরে লইয়া অনেকবার আইসি এবং অনেক অনেক ব্লগও দিয়েছি আপনারা লোকে আর প্রকৃতির যে সুন্দর সুন্দর রূপটাই আসলে উপভোগ করি কারণ এক এক বছর এক এক রকমের একটা মানে চেঞ্জ আছে অবশ্য কারণ বছর যতদিন যায় সব কিছু মানে সৌন্দর্য হয় একটু কমে একটু একটু করে কমে বা কিছু একটা আপডেট হয় একটা স্বাভাবিক তো আলিশার আব্বাই তানোর বাচ্চান্তর লগে যে আলিশা কি আমরা দৌড়াদৌড়ি ফান করছি অনেক সময় এনজয় করছি তারা লইয়া খেলাইছি আমরা যে সময়ও যাই পার্কও চেষ্টা করি আমরা যাতে তারার লগে খেলাই আমরা এক জায়গাত বই না সব সময় তারার লগে লগে থাকি তারার লগে খেলাধুলা করি এতে করি তারাও একটা আনন্দ পায় সো চেষ্টা করছি আপনার লগে কিছু একটা সুন্দর মুহূর্ত শেয়ার করার লাগি আশা করাম আপনার কাছে ভালো লাগছে আজকের ব্লগ অতটুকু সবাই আমরা লাগি দোয়া করবা গড়াইয়া খদুদি ভাত খাই ডাল সারাবো একটু রেকর্ড করি ফার্স্ট কদুর খানি সো আজকেও পর্যন্ত আমরা লাগি দোয়া করবা কোথায় বা আপনারা লাগে নেক্সট ব্লগে তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ